বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি দেখুন আমাদের বাড়ির সামনের এই মাঠটায় চলে এসেছি। এখানে আমাদের বাড়ির মাঠের পাশে দেখুন কতগুলো শোল গাছ হয়ে আছে। এই গাছের থেকে শোল ফুল তুলে নিয়ে গিয়ে আজকে শোল ফুলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে কখনো আমি এই রেসিপিটি বানাইনি, আমি আমার দিদার থেকে শিখেছি এই রেসিপিটি। চলুন পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার ভিডিওটি দেখো। দেখুন বন্ধুরা, শোল গাছের সব ফুলগুলোকে আমি তুলে নিয়েছি। খুব বেশি প্রয়োজন নেই, অল্পই তুলেছি। আর চলুন তাহলে এবার রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বন্ধুরা, শোল গাছের ফুলগুলোকে আমি বাড়িতে নিয়ে এসে ওর ডাঁটাগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র ফুলগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না এই ফুলগুলো। এরপর খুব ভালোভাবে জল দিয়ে চটকে চটকে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই শোল ফুলের ভাজাটা করার সময় শোল ফুলগুলো যেহেতু খুবই নরম হয়, একদমই অল্প হয়ে যায়। তার জন্য দেখুন এখানে সরু সরু করে কয়েকটা আলু কেটে নিয়েছি। আর এই শোল ফুলের রেসিপিটি করার জন্য যেই উপকরণগুলো লাগবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি উপকরণ আমার লাগবে না বন্ধুরা। এখানে আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ ও কালো জিরে ফোড়ন। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা দেখুন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। আর এই রেসিপিটি কিন্তু সরষের তেলেতেই রান্না করতে হবে, না হলে রিফাইন অয়েলে একদমই ভালো লাগবে না। সরষের তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ফুটে গেলে দিয়ে দেব কুচনো রসুনগুলো। রসুনটা কিন্তু কুচি করেই ব্যবহার করলে সবথেকে খেতে ভালো লাগে। আপনারা বেটেও দিতে পারেন, তবে আমি বলবো যে কুচি করে দেওয়ার জন্য। রসুনটা এখানে আমার হালকা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে একদমই সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়ে অনেক সময় কলমি শাক কিংবা অন্যান্য যে কোনো শাক দিয়েও ভাজা করতে পারেন, তবে শাক দিলে এর টেস্টটা অতটা ভালো বোঝা যাবে না, সেই কারণে আমি আলু দিয়ে বানাচ্ছি বন্ধুরা। দিয়ে দিলাম লবণ ও পরিমাণ মতন হলুদ, দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। প্রথমে আলুগুলো প্রায় 70% হয়ে আসলে এরপর আমি শাকটা দেব। দেখুন আলুগুলো আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে, প্রায় 70%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলগুলোকে দিয়ে দেব। এই ফুলগুলো কিন্তু দেওয়ার পর একদমই ঢাকনা দেবে না বন্ধুরা, তাহলে ফুলগুলো একদমই নেতিয়ে এইটুকুনি হয়ে যাবে।
বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খুব ভালোভাবে, ঢাকনা দেওয়া যাবে না। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটিতে শুকনো লঙ্কার চেয়ে কাঁচা লঙ্কাটা দিলেই সবথেকে বেশি টেস্ট হয়। আপনারা চেষ্টা করবেন যে কাঁচা লঙ্কা দিয়েই বানাতে। অনেকেই আছেন যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন, তবে এই রান্নাটির ক্ষেত্রে আমি বলবো যে শুকনো লঙ্কাটা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানালেই সবথেকে ভালো টেস্ট হয় বন্ধুরা। দেখুন খেতে কী রকম হবে বলতে পারছি না, তবে দেখতে দারুণ লাগছে বন্ধুরা। আমি এই রান্নাটি আগে কখনো করিনি, খেয়েছি কিনা ছোটোবেলায় সেটাও ঠিকভাবে মনে নেই, তবে আমি আমার দিদার থেকে শিখে এই রেসিপিটি আজকে বানালাম। খেতে খাওয়ার পর আপনাদেরকে বলছি, যেহেতু ভিডিওটা আমি পরের দিন পোস্ট করছি, খেতে কিন্তু অসম্ভব ভালো হচ্ছিল। আমি ভাবতেই পারিনি যে সাধারণ একটি সোলফুলও খেতে এতটা সুন্দর হয় বলে। দেখুন ভাজাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই সোলফুলের ভাজাটি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনাদেরকে বলবো যে এই সোলফুলটা আপনারা কে কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো সোলফুল নামেই চিনি, আপনাদের ওখানে কে কী নামে চেনে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।